মাটি বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন তো আর কেউ নাই যাদের জন্য জীবন শেষ করলাম, যাদের জন্য হারামকে হারাম মনে করো নাই, ঘুষকে ঘুষ মনে করো নাই, চাঁদাবাজি করতে চিন্তাও করো নাই, আরে মানুষকে মারতেও চিন্তা করো নাই। এই সম্পদ কার জন্য রাইখা যাও? একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এই সম্পদ কার জন্য রাইখা গেলা? এখন কবরে তো কাউকে না পাইয়া ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক কি উত্তর দেবে? কোরআনুল কারীমে মালিক আগেই জানায় রাখছেন। আমার মালিক বলে নেমো খারাপ, তোর মার পেটে যখন কেউ ছিল না, এত সুন্দর সুরাতের তোকে আমি তৈরি করলাম, কত অন্ধ মানুষ আমি তোকে ইচ্ছা করলে অন্ধ কইরাও তো বানাইতে পারতাম। কত হাত নাই পাও নাই, কত বিকলাঙ্গ, কত অঙ্গহানি, কত আতুর মানুষ আমি ইচ্ছা করলে তোকেও তো বানাইতে পারতাম। কত বোবা মানুষ কথা বলতে পারে না, আল্লামাহুল বায়ান, তোকে আমি কথা বলার শক্তি দান করলাম। আমার সমস্ত নেয়ামত তুই ভোগ করিয়া দুনিয়ার ভিতরে বাইচা ছিলে, আরে দুনিয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে কবরে তোকে আমি ভুইলা গেলাম। তুই আমাকে শত শত বছর ডাকবি, একবারও আর তো ডাকে সারা দিব না। এ কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাঁজরে হাড্ডি নিয়ে অন্য পাঁজরের ভিতরে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান একটু মনকে জিজ্ঞাসা করো, তারপর কবরে রওনা করো। আমার আপার কাছে শুনছিলাম, বাজান লন্ডনে এক মহিলা, এখন তার সাথে একটা কুকুর, ওই কুকুর নিয়ে চলে আর কান্দে, আর বলে আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, আমার কত দাম, আমার কত আদর, আজকে আমার যখন বুড়া বয়সে পইরা গেলাম, এখন আমার পাশে কেউ নাই, একটা কুকুর আমার সাথে ছাড়া কেউ নাই, এখন সবাই আমাকে ফালাইয়া চইলা গেল। আখরে কোন দুনিয়ার পিছনে পইরা আমার মালিককে ভুইলা, কার পিছনে পইরা জীবন শেষ করলাম? একটু মনকে বুঝাইয়া কবরে যাও। কারণ বাজান দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে সব কিন্তু আখিরাত বিশ্বাস করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও করি, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজাতিরা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। বাজান একমাত্র চ্যালেঞ্জের মাধ্যমে গলা টান কইরা বুক ফুলাইয়া বাংলাদেশ তামাম দুনিয়ার মধ্যে মুসলমান আজকে দুনিয়ার ভিতরে বাইচা আছে। কোরআনুল কারীম কিন্তু সত্য। বাজান মাঝে মাঝে কিছু ঘটনা আমার মালিক বুঝের জন্য দেখায়ও। বাজান ওই যে বারবার বলা হয়, এরকম বহু ঘটনা আমাদের জানা আছে। কুড়িগ্রামে চরমুনায়ের মুজাহিদ ছিল, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপন সহ লাশ বের হয়ে আসলো। বাজান 32 বছর পরে কাপড়েরও কিছু হয় না।
এখন উঠাইয়া নিয়ে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। বাজার কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। যত ঘটনা বাজার মালিক মাঝে মাঝে দেখায়। এই আমি কিছুদিন আগেও রমজানে উমরা হজে গেছিলাম। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবর জিয়ারতের জন্য যখন গেলাম, এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ একেবারে তাজা বের হইয়া আসলো। যত ঘটনা মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়। নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে দুর্ঘটনা দেখা যায়, আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইয়া আছে, নাবিস্তার মতো জিব্বা ঝুইলা আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে মালিক দেখায়। বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, চাঁদাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, হে আমার আরাম প্রিয় বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এ বড়লোক আমার বাবারা, আজকে একটু কষ্ট, একটা পিটান সহ্য করা যায় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত দুইজন ফেরেশতা গুরজু দিয়ে পিটাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ রাসূল বলেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে বিষাক্ত 99 সাপ জমা হবে। এত বিষ দুনিয়ার দিকে মুখ কইরা ফুক দিলে কোনো গাছপালা মাথা জাগাইতে পারতো না। পেঁচাইয়া পেঁচাইয়া নাফরমানকে ঠোকরাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আখারে জাহান্নামের আগুন এসে কবর ভইরা যাবে। এ মুসলমান, আমি বলি না, আল্লাহর রাসূল বলছেন, আমি শুনাইতেছি। ওলামায়ে কেরাম শোনায়, কে মানবা তা জানি না। কিয়ামতের ময়দানে মালিক উঠাবে, গাছ নাই, ঘর নাই, পানি নাই, বাড়ি নাই, তামার জমিন। সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে মালিক উপর কইরা ছাইরা দেবে। আমার মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ ছাড়ো, হারে নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। নাফরমানদের তালুকটা টাস টাস কইরা ফাইটা মগজগুলো ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না। আরে আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে জানটা 2 লাখ ডাক দেবে, উম্মত আসো, 1 গেলাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছর সময়ের ভিতরে পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মত দৌড়াবে। পথের মধ্যে কিছু উম্মতকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে, গলা ফাটা চিৎকার মারবে। আল্লাহর হাবিব আপনি বলছেন আসার জন্য, ফেরেশতা দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ফেরেশতারা 1 গ্লাস হাউজে কাউসারে পানি ওদেরকে পান করাবো। আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ রাসূল আপনার এই নাফরমান উম্মত, এরা আপনার সুন্নাত অনুযায়ী চলে নাই, আল্লাহর হুকুম ফরজ মানে নাই, ওয়াজিব অনুযায়ী চলে নাই, হারাম হালাল তমিজ কইরা খায় নাই, চলে নাই। আরে শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের আরে দিল মোবারকে কষ্ট লেগে যাবে। আল্লাহ রাসূল বলবেন, সোকান সোকান, দূর হা দূর হা।
নাফরমান, তোরা আমার উম্মত না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, দুনিয়ার কোনো কাজে চেষ্টা না করলে তার ফল ভালো পাওয়া যায় না। আখিরাতের ব্যাপারে চেষ্টা না করলে ভালো ফল পাওয়া যায় না। কলব ভালো করার জন্য চেষ্টা না করলে কলব কোনোদিন ভালো হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই সরমনের তরিকার 5 ঔষধ বাজান, অন্য অনেক সহি তরিকা আছে, সেখানে যাইয়া আমাদের উদ্দেশ্য হইল কলব ভালো করা, ইমানকে মজবুত কইরা, নেক আমল বাড়াইয়া গুনার থেকে ফিরা, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠকি, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসার আর সুযোগ নাই। আল্লাহুম্মা আমিন।